বড়দিনের সন্ধ্যায় ফার্স্টেই চলে গেছিলাম অতীন্দ্রতে, তারপর জুডিওতে টুকটাক শপিং করে সোজা চলে গেছিলাম আমি আর শোভা চার্চে। পৌঁছাতেই দেখি ওমা এ কি একাকার কাণ্ড, আগুন ধরে গেছে চার্চে জিসাসের কাছে, যেখানে সবাই মোমবাতি জ্বালিয়ে উইশ করে জিসাসকে, সেই জায়গাটা আগুন ধরে একাকার কাণ্ড। অনেক কষ্টে আগুন নেভানোর পর আমরা মোমবাতি জ্বালিয়ে চার্চের গেট 2 বছর ধরে লকডাউনের জন্য বন্ধ পড়েছিল, সেই চার্চের গেট আজকে আমাদের প্রত্যেকের জন্য খুলে গেছে। আর এই সিটে বসে জিসাসকে ডাকা আর তার কাছে নিজের উইশ রাখা একটা আলাদাই শান্তি, সেটা এবছর যে করতে পারবো ভাবতেই পারিনি। আজাদ परिंदे की तरह हम लोग आ गए जीसस के पास। একদমই তাই, কোনো রেস্ট্রিকশান নেই, কোনো বাধা নেই। জিসাসের কাছে নিজের মনের উইশ গোলাপ ফুল রেখে অলরেডি আমার বান্ধবী শুরু করে দিয়েছে। এই দেখো মামনি চোখ বন্ধ করে আছে। যাই হোক, আমিও জিসাসের কাছে গোলাপ ফুল দিয়ে নিজের মনের যা ইচ্ছা, যেটুকু ইচ্ছা সবটুকুনি চেয়ে নিলাম। তারপরেই আমরা বাইরে বেরিয়ে পড়বো বাইরের ভিউটা দেখার জন্যে। এই যে বাইরে বেরিয়ে পড়েছি বাইরের ভিউটা দেখার জন্যে। বাইরের ভিউটা সত্যিই খুব ভালো ছিল। এই দেখো চারিদিকটা এতটা সুন্দর, গ্রিন, পিঙ্ক, ব্লু, যেন রামধনুর যে কটা কালার হয় সব কটা কালারে চারিদিকটা আলোয় আলোয় সেজে উঠেছে। এপি চার্চে প্রত্যেকবারই খুব সিম্পলভাবে সুন্দরভাবে সাজুগুজু করে। আর এই যে একটা সান্তা ক্লজ। অ্যান্ড তারপরেই আমরা চলে গেছিলাম ডগলাস স্কুলে। সেখানে পৌঁছে ওখানকার ভিউটা জাস্ট দেখে নাও, কি সুন্দর লাগছে না চারিদিকটা। মনে হচ্ছে আমরা পুরো সান্তা ক্লজের দুনিয়ায় পৌঁছে গেছি। আর এই দেখো কি সুন্দর তুলোগুলোকে দিয়ে বরফ তৈরি করার চেষ্টা করেছে, খুবই সুন্দর লাগছিল। আর টোটাল জায়গাটাতে চার্চে ঢুকতেই আর্ট গ্যালারিটা ক্রস করে যেতে হয়েছিল। এক একটা আর্ট এত সুন্দর করেছিল, আর হাতের কাজগুলো জাস্ট ওয়াও ছিল। একটু দেরি হয়ে গেছিলো, আর্ট গ্যালারিটা অনেকটা বড় ছিল, কখন যে 8টা বেজে গেছে বুঝে উঠতেই পারিনি। তারপর আমরা চলে গেলাম একটু স্ন্যাক্স খেতে, আর একটু ডিনারেরও প্ল্যান আছে আমাদের। ডিনারের ব্লগটা না হয় নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এবার যদি আমি খাওয়া না শুরু করি, শোভা বলছে একাই গপ গপ করে সব ফিনিশ করে দেবে। ফ্রেন্ডস চলো টাটা।